হাই বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটি নতুন ক্রাফটের ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। খুবই ইউনিক ডিজাইন এবং পদ্ধতিটিও খুবই সহজ, খুব সিম্পল এবং সহজভাবেই বানানোর চেষ্টা করেছি এবং বানিয়েছি। তোমরা দেখলেও পারবে অবশ্যই। তো যাই হোক, আমি স্মৃতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটির নাম স্মৃতি হ্যান্ডমেড। আমার এই আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং প্রচুর প্রচুর ভালোবাসা। এইবার শুরু করা যাক আমার ভিডিওটি। কিভাবে বানালাম, কি কি প্রয়োজন হয়েছে এই ক্রাফটটি বানানোর জন্য, সবটা এখানে বলে দেওয়ার চেষ্টা করব। যেমন ধরো কার্ডবোর্ডগুলি আমাদের অনেক সময় পড়ে নষ্ট হয় ঘরেতে। সেই কার্ডবোর্ডগুলি ওইখানে অনেক কটা কার্ডবোর্ড, মানে অনেকটাই কার্ডবোর্ড পরিমাণে কাজে লেগে যাচ্ছে। আর চাই আমাদের ওয়াল পুট্টি পাউডার। ওয়াল পুট্টিটা অবশ্যই লাগবে। এটা যদি ক্লে দিয়ে করতে চাও, ক্লে দিয়ে করলে কিন্তু অনেকটাই কস্টলি হয়ে যাবে, অনেকটাই খরচা পড়ে যাবে। ওয়াল পুট্টি 1 কিলোর প্যাকেট তোমরা 40-45-50 টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাবে। অনেক সময় লুজও বিক্রি করে, 1 কিলো 1.5 কিলো লুজ পাউডার বিক্রি করে। সেই লুজ ওয়ালপুট্টি পাউডারও নিয়ে এসে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ওয়ালপুট্টি পাউচটা মানে প্যাকেটটা, এটি একটু ভালোই হয়, কাজেও ভালো, মানে একটুখানি ওরই মধ্যে শক্ত সমর্থ হয়। তবে হ্যাঁ, এই পাউচ আর লুজের মধ্যে খুব একটা তফাৎ নেই, দুটোর মধ্যে একটা দিয়ে তোমরা কাজ করতেই পারো। তবে প্যাকেটটি ভালো, যেখানে যেটা পাওয়া যাবে সেটা দিয়েই কাজ করো। আমি তো অনেক ক্রাফট লুজ যে ওয়ালপুট্টি মানে 1 কিলো 1.5 কিলো এরকম পাউডার কিনে এনেও করেছি, কোনো তফাৎ সেরকম হয়নি। এইবার দেখো বন্ধুরা, আমি কিভাবে এই ক্রাফটটি করলাম। প্রথমে আমি একটা সাদা পাতার ওপরে আমি এলিফ্যান্ট ডিজাইনটিকে ড্রয়িং করে নিয়েছিলাম। ড্রয়িং করার পরে ওই ড্রয়িং করা অংশটিকে কাটিং করে বের করে নিলাম এবং একটি কার্ডবোর্ডের ওপরে রেখে ওইটি ড্রয়িং করলাম এবং ছুরির সাহায্যে কার্ডবোর্ডটিকে এলিফ্যান্ট ডিজাইনের করে বার করে আনলাম। বেশ কয়েকটি এলিফ্যান্ট ডিজাইন মানে কার্ডবোর্ড কাটিং করে বার করলাম। তারপর আঠার সাহায্যে আটকে, যাতে নড়াচড়া না হয়, একটা গার্ডার মানে রবার যেগুলো হয় সেই রবার দিয়ে ভালো করে জড়িয়ে নিলাম। সুতোও ব্যবহার করতে পারো। দিয়ে আঠাটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওরকমভাবেই থাকবে, মানে রেখে দিতে হবে। হট গ্লু গান থাকলে আমাদের কাজটি খুবই সুবিধা হয়, মানে সঙ্গে সঙ্গে হয়ে যায় কাজটি। কিন্তু আমার কাছে হট গ্লু গান ছিল না সেই সময়ে, তাই আমি এইরকমভাবেই করেছিলাম। তো যাই হোক, তারপরে আমি ওয়ালপুট্টি পেস্ট বানিয়ে নিলাম। তার জন্য ওয়ালপুট্টি পাউডার তো অবশ্যই লাগবে। একটা বাটির মধ্যে 2-4 চামচ ওয়ালপুট্টি পাউডার এবং নিজের প্রয়োজন মতো মানে জল নেবে, যাতে এই রকম টাইপের একটা বাটার তৈরি হয়। সেইটির সাহায্যে আমি এলিফ্যান্ট মানে ডিজাইনের যে কার্ডবোর্ডটিকে আমি কাটিং করে রেখেছি সেটিকে কভার করে নিতে হবে ওয়ালপুট্টির পেস্টের মাধ্যমে। ঠিক আছে, এইবার ওয়ালপুট্টির পেস্টটা আমার 1 লেয়ার, মানে প্রথমের দিকটা আমার লেয়ারটা শুকোতে দিতে হবে। হালকা মতো শুকিয়ে যাওয়ার পরে তারপরে আবার দ্বিতীয় লেয়ারে এলিফ্যান্টটিকে ডিজাইন করতে হবে। যেমন মাথার সাইডটা একটুখানি মানে মোটা টাইপের, উঁচু টাইপের হবে, শুঁটটি একটু গোলাকার মতো হবে। এইগুলো একটু স্টেপ বাই স্টেপ করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে, দেখতে সুন্দর লাগবে। তারপরে ফাইনালি যখন কমপ্লিট হয়ে যাবে ডিজাইনটি, এইবার আমি এলিফ্যান্টের কান মানে হাতির যে কানের ডিজাইনটি সেটি করলাম। দাঁতের মানে শুঁড়ের নিচে যে দাঁত মতো ডিজাইনটি হয় সেটি করলাম। ধীরে ধীরে আমি সমস্ত ডিজাইন করে নিলাম এবং পেছনের দিকে লেসটিও কমপ্লিট করে ফেললাম। সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়ালপুট্টির ক্লেটিকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে।
শুকিয়ে নেওয়ার পরে দেখবে খুব ভালোভাবে শুকিয়ে গেছে যখন, শিরিষ কাগজ নেবে, মানে শাইন পেপার যেটাকে বলে, নিয়ে ভালো করে শাইন করে নেবে, ঘষে ঘষে ভালো করে শাইন করে নিলে জিনিসটির ফিনিশিংটি ভালো আসবে এবং মসৃণ হবে। আর একটা কথা এখানে বলে রাখি, ওয়াল পুট্টি হচ্ছে খুবই একটি নরম মতো জিনিস। ওই ওয়াল পুট্টি দিয়ে কোনো হাতের কাজ করা যেতেই পারে, খুব সুন্দর ডিজাইনের করা যায়, কিন্তু লেয়ার অনুযায়ী যদি করা হয়, মানে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এইরকমভাবে যখন তুমি ওয়াল পুট্টির কাজটা করবে তখন তোমার ফিনিশিংটা আরও ভালো আসবে। চেষ্টা করতে হবে একটা কাজ, যখন একটাই কাজ করো না কেন, একটাই কাজ করলে নিখুঁত এবং সুন্দর করার চেষ্টা করতে হবে আমাদের সকলকে। হয়তো আমি অতটাও নিখুঁত করতে পারিনি, অতটাও ভালো করতে পারিনি, তবুও চেষ্টা রাখতে হবে যে ভালো করব, এর থেকে আরও ভালো হবে। আর এইসব হাতের কাজ মানেই একটু ধৈর্যের ব্যাপার। আমার যেমন ব্যাপারটা হচ্ছে, আমার ছোট একটা বাচ্চা, তার মধ্যেই হাতের কাজ তৈরি করার একটা ব্যাপারটা, ধৈর্য আমার ভীষণ আছে। যদি রাত জেগে হাতের কাজ করতে হয় তাও আমি সই, আমি করব, কিন্তু আমার এখন টাইমের অভাবটা অতিরিক্ত হয়ে গেছে, তার জন্য আমি এইদিকে টাইমই দিতে পারছি না। আমার হয়তো অনেক অনেক ভিডিও খুব ভালোভাবে হচ্ছে না, আমি বুঝতে পারছি, কিন্তু আমার করার কিছু থাকছে না। তবে এই যে ভিডিওটি আমি বানিয়েছিলাম না, এটা অনেক দিন আগের ভিডিও, মানে আমার গ্যালারিতে প্রায় 1 বছর পড়েছিল বলতেই পারো। প্রথমের দিকে দেখবে আমি কালারটি দেখিয়েছি হোয়াইট কালার, মানে হালকা পিঙ্কি পিঙ্কি ভাব আছে, ওইটি কিন্তু আমি দ্বিতীয় কালার করেছি। মানে প্রথমের যে ভিডিওটি যখন বানিয়েছিলাম, ওই এলিফ্যান্টের কালারটি আমার ওই রকম ছিল না, লাস্টে গিয়ে বুঝতে পারবে। এই যে আমি কালারে চলে এলাম, এই যে এই কালারটি আমি করেছিলাম সবার প্রথমে এই কালারটি করেছিলাম। তারপর এই কালারটা যখন আমি এখন 1 বছর আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এখন পোস্ট করব, তোমাদের মাঝখানে নিয়ে আসবো, তখন মনে হচ্ছে না এই কালারটা না খুব একটা ভালো যাচ্ছে না, তাই জন্য আমি কালারটিকে চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর চেঞ্জ করার যে অংশটি সেটি আমি তোমাদের কাছে নিয়ে আসিনি, আমি কালারটি কমপ্লিট করার পরে তোমাদের কাছে ফিনিশিংটা দেখিয়েছি। আর যেহেতু তোমাদেরকে একটা কালার কিভাবে করলাম সেটা দেখিয়েছি, তাই জন্য আর কালার কিভাবে করেছি সেটা, আর দ্বিতীয়বার কালার করেছি সেটা আর দেখাইনি। আর দেখো, গোল্ডেন কালার ছিল না বলে গোল্ডেন কালারে নেল পালিশ দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এখানে। তো যাই হোক, আমি এখানে পরবর্তীতে কালারটি চেঞ্জ করেছি। কালারটি চেঞ্জ করার আগে ভালো লাগছিল না পরে ভালো লাগছিল, এটা অবশ্যই জানাবে। আর যারা এইসব কাজ জানো, আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ধরিয়ে দিতে সাহায্য করো, কোনখানটা কি ভালো করলে ভালো হতো, বেটার হতো একটু জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার হাতের কাজগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্টস করো। বাই।